মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যা সফরে গিয়েছেন দুদিনের জন্য। আর এই 2 দিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলি কর্মসূচি রয়েছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরীতে পৌঁছেছেন এবং আজকে তিনি দুপুরের দিকে পুরীতে হওয়া বাংলার গেস্ট হাউসের জমি পরিদর্শন করেছেন। জানা যাচ্ছে এয়ারপোর্টের কাছেই প্রায় 3 থেকে 5 একর জায়গা তিনি বাংলার গেস্ট হাউসের জন্য পরিদর্শন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে জানিয়েছেন যে বাংলার মানুষেরা কিন্তু সারা বছরই পুরী ভ্রমণে যান এবং সেখানে পুজো দেন জগন্নাথ মন্দিরে, কিন্তু সেখানে কম টাকাতে কিন্তু হোটেল পাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার। আর তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন যে পুরীতে বাংলার গেস্ট হাউস বানাবেন। আর এই প্রেক্ষিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দুপুরের দিকে জমি পরিদর্শন করতে গিয়েছিলেন এবং সেখানে জমি পরিদর্শন হওয়ার পরে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন এবং ব্রাহ্মণ ভোজনও করান তিনি এবং তারপরেই ধ্বজা বাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে পুরীতে কিন্তু উড়িষ্যা পুলিশ মোতায়েন ছিল, নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় জগন্নাথ মন্দিরে পুজো দিতে ঢোকেন সেই সময় সাধারণ দর্শনার্থীদের কিন্তু প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে ঢোকেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে উড়িষ্যার সিএম নবীন পটনায়কের সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছেন আমরা শুনে নেব। हमारा प्रोग्राम निवेदन करेंगे इधर का एडमिनिस्ट्रेशन को, नवीन पटनायक को, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को, पुलिस पर्सनल को, मीडिया को, आदिवासी को, जो हमको बहुत सहयोग दिया है, मदद किया है। मैंने भारत हिंदुस्तान का जनता के लिए, बंगाल का जनता के लिए, उड़ीसा वासी के लिए और इंसान के लिए माँ माटी मानुष गोत्रों में पूजा दिया है। और मैं बहुत आभारी हूँ जो हमको ध्वजा ऊपर में था, जो ध्वजा ऊपर में था वो लेके हमको दिया है और हमारा ध्वजा आज ऊपर में उठाया है। आप लोगों को पता नहीं है कि हमारा घर में जबरदस्त पूजा होता है, और सारी पूजा होता है। इसमें हमारा काली पूजा में भी जाते हैं। और उड़ीसा के साथ बंगाल का एक बहुत रिश्ता है। हमारा बंगाल से बहुत सारे आदमी जो जगन्नाथ मंदिर में आते हैं, समुद्र देखने के लिए आते हैं। हेलो, आप लोगों ने बहुत बहुत कोऑपरेशन किया है। मैंने आप लोगों से আমরা শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেছেন যে মা মাটি মানুষের জন্য তিনি পুজো দিয়েছেন, মা মাটি মানুষের মঙ্গল কামনা করে তিনি সেখানে পুজো দিয়েছেন এবং তিনি উড়িষ্যা সিএম নবীন পটনায়কের সঙ্গে সেখানকার পুলিশ প্রশাসনকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এত ভালো করে সুব্যবস্থা করার জন্য সেখানে, এবং নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানকার পুলিশ প্রশাসন এবং সিএম নবীন পটনায়ককে ধন্যবাদ জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি 2 দিনের সফরে
তিন দিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যা গিয়েছেন এবং এই 3 দিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলি কর্মসূচি রয়েছে। তার মধ্যে আজকে দুপুরে পুরীতে বাংলার যে গেস্ট হাউস তৈরি হবে সেখানে জমি পরিদর্শন করেছেন এবং বিকেলের দিকে তিনি পুজো দিয়েছেন জগন্নাথ মন্দিরে। আর কালকে উড়িষ্যা সিএম নবীন পটনায়কের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। প্রসঙ্গত গত শুক্রবার কলকাতায় এসে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কলকাতায় এসে তিনি বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের কথাও বলেন। তিনি বলেন, বাংলায় আমরা মমতা দিদির সঙ্গেই আছি, আমাদের প্রধান লক্ষ্য বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবীন পটনায়কের মধ্যে 1-to-1 বৈঠকের সম্ভাবনা রয়েছে কালকে। 2024 সালে লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসকে ময়দানে না রেখেই আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নজরে এসেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেই লক্ষ্যে তৃণমূল সুপ্রিমো নবীন পটনায়কের সঙ্গে দেখা করবেন বলেই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। আর এখন কালকের নবীন পটনায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিকেই নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।